বোর্ড প্রশ্নের সমাধানের ধারাবাহিকতায় দেখো আমরা ঢাকা বোর্ডে 2023 সালের আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। 2023 সালে ঢাকা বোর্ডে আমাদের ত্রিকোণমিতি থেকে দুইটা কোয়েশ্চেন আসছিল। এখান থেকে অলরেডি একটা আলোচনা করা হয়েছে, ফার্স্টে যে কোয়েশ্চেনটা সেটা সমাধান দেওয়া হয়েছে। আমরা ঢাকা বোর্ডের যে সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমে আসো আমরা ক নম্বর কোয়েশ্চেনে চলে যাই। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে। তাহলে ক নম্বর কোয়েশ্চেনটা আগে সমাধান করি। যে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে যেটা বলা আছে, যে ক নম্বর কোয়েশ্চেন, যে এখানে তোমাকে বলা আছে যে tan থিটাকে tan 3θটাকে tan থিটার মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। মানে তোমাকে দেওয়া আছে হচ্ছিল tan থিটা, একটু কোয়েশ্চেনটা বুঝো, tan 3θ তোমাকে দেওয়া আছে। এখন এটার আনসারটা এরকম আনতে হবে যে জায়গায় শুধু খালি কি থাকবে, tan থিটা থাকবে, যে আনসারটাতে শুধু tan থিটা থাকবে। এই হচ্ছে আমাদের কাজটা। তাহলে মানে যার মাধ্যমে প্রকাশ করতে বলবে শুধু সে থাকবে, যার মাধ্যমে প্রকাশ করতে বলবে শুধু সে থাকবে, আর কিছু কনস্ট্যান্ট থাকবে। এই হচ্ছে মানে কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা বোঝায় আর কি। মনে করো আমি তো যে tan থিটাকে বলতাম যে এবি এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে tan থিটার মানটা এরকম আসবে যে এবি থাকবে শুধু, আর কিছু কনস্ট্যান্ট থাকবে, 1 2 যোগ এরকম তো থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মানে যাকে প্রকাশ করবে সে থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে tan থিটাকে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করি। একদম ইজি একটা কোয়েশ্চেন, যে tan থিটার একটা সরাসরি একটা সূত্র আছে, tan থিটার একটা সরাসরি সূত্র আছে। যারা সূত্রটা জানো তারা তো লিখিয়ে দিবা। আর যদি যারা সূত্রটা না জানো, আমরা সচরাচর tan থিটা সূত্র অ্যাপ্লাই করি না বেশি একটা, তার মানে এটা নিয়ে আমাদের জানা থাকেও না। তাহলে আমরা এটাকে সমাধান করে বের করবো। কিভাবে বের করবো? এটা সমান সমান আমরা লিখবো যে tan 2θ প্লাস θ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। পরবর্তী কাজ হচ্ছে কি tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b এর সূত্র। তাহলে tan a প্লাস b এর সূত্রটা কি? tan a b এর সূত্রটা হচ্ছিল যে উপরে হচ্ছিল tan এ জায়গায় কি আছে 2θ, এরপরে হচ্ছে হলো প্লাস tan b, তাহলে tan থিটা, ঠিক আছে এটা। এরপরে নিচে কি আসবে 1 মাইনাস tan 2θ, এরপরে ইন্টু কত tan থিটা। এই হচ্ছে আমাদের tan থিটার সূত্র, tan a প্লাস b এর সূত্র। এরপরে এখন আমাদের কাজ শেষ হয় নাই, আমাদের কাজটা কি রয়ে গেল, যে প্লাস tan থিটা যেটা আছে, tan থিটা এটা কিন্তু আমাদের tan থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ইন্টু tan থিটা, এটাও আমাদের কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোন জায়গায় হয়েছে? ঝামেলাটা হয়েছে আমাদের এই জায়গাটাতে। মানে ঝামেলাটা হচ্ছে আমাদের এই tan 2θতে, tan 2θ। এই দুইটাকে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে আমরা tan 2θর আরেকটা সূত্র জানি, tan 2θ মানে tan 2 এর একটা সূত্র জানি, tan 2 এর tan এর সূত্র জানি আমরা, tan কত 2a, এটার কিন্তু একটা tan এর সূত্র জানি, সেটা হচ্ছে হলো 2tan a বাই হচ্ছে হলো 1 মাইনাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে। এই সূত্রটা আমরা জানি, 2tan2 ইকুয়াল টু 2tan a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ারে। এই সূত্রটা আমরা জানি। তাহলে এটা আমরা এখানে প্রকাশ করে দেব। তাহলে tan 2θ ইকুয়াল টু কত, তাহলে এর জায়গায় থিটা হবে, আর কিছু না। তাহলে আমরা লিখব 2tan থিটা, 2tan কত থিটা বাই হচ্ছে হলো 1 মাইনাস tan কত স্কয়ার থিটা, ঠিক আছে। আর উপরে তো কিছু নাই, আর নিচে হচ্ছে 1 মাইনাস, এখন ওই কাজটাই করতে হবে যে 2tan থিটা বাই হচ্ছে কত 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন জাস্ট খালি ইকুয়েশন করব, ইকুয়েশন করে আমরা সমাধান করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা সমান সমান কি লিখবো, সমান সমান যেটা লিখবো, দেখো নিচে 1 মাইনাস tan স্কয়ার লসাগু করি, 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু করতেছে। লসাগু করলে কি হবে, থাকবে হচ্ছে 2tan থিটা, এটা থাকবে। 1 মাইনাস লসাগু করলে 2tan থিটা থাকবে। এটা দ্বারা এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা যদি গুণ করি, এটাকে যদি আমি এটা দ্বারা এটাকে গুণ করি, তাহলে গুণ করলে কত আসবে, আসবে হচ্ছে হলো 1, তার মানে হলো tan থিটা, এরপরে মাইনাস এখানে স্কয়ার, এখানে tan থিটা গুণ করলে হবে tan কিউব থিটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজটা। আর নিচেও আমাদের লসাগু করতে হবে, কত 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু করলাম, করলে এটা দ্বারা এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 2tan থিটা আর tan থিটা গুণ করলে 2tan স্কয়ার থিটা হয়, সেটা হচ্ছে মাইনাস 2tan কত ভুল লিখলাম কোথায়, tan স্কয়ার থিটা, ভুল নেই, ঠিক আছে। এই হচ্ছে কাজটা। তাহলে এখানে দেখো নিচে উপরে ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর একই, তাহলে এই দুইটা কাটাকাটি, তাহলে সমান সমান কি আসে, সমান সমান যেটা আসে সেটা হচ্ছে নিচে থাকে হচ্ছিল 1 মাইনাস সেটা কত 2 আর কত 3, তার মানে tan স্কয়ার থিটা, আর উপরে থাকে হচ্ছে 2tan থিটা আর tan থিটা মানে হলো 3tan থিটা মাইনাস tan কিউব থিটা, তাহলে 3tan কিউব থিটা মাইনাস হচ্ছে 2tan থিটা মাইনাস tan কিউব থিটা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আনসারটা।
তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে tan থিটার যে সূত্রটা আছে সেই সূত্রটা, যারা সূত্রটা জানো সরাসরি লিখতে পারো, আর সরাসরি লিখলে 2 নম্বর তো নাও দিতে পারে, ঠিক আছে? তাহলে একটু মানে ব্যাখ্যা দিয়ে দিও, তাহলে এইভাবেই আমাদের কাজটা করাটা উত্তম কাজ আর কি, মূল কথা হচ্ছে এটা। এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা আছে একটু দেখি। তাহলে পরবর্তী কোয়েশ্চেনে ক নম্বর কোয়েশ্চেনে 2 এর আলোকে 2 হচ্ছে এতটুকু, 2 হচ্ছে আমাদের এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের 2, এইটুকু হচ্ছে আমাদের 2 এর আলোকে cos x প্লাস ওয়াই এর মান এ বি এর মাধ্যমে প্রকাশ করা। মানে cos x প্লাস এর মানটা যা আসবে সেখানে শুধু কি থাকবে, এ বি এ থাকবে, আর কিছু থাকবে না, আর কোনো মানে cos x y এগুলো কিছু থাকবে না, শুধু এক পাশে cos x প্লাস ওয়াই থাকবে, আরেক পাশে শুধু এ বি রিলেটেড থাকবে, প্লাস কিছু কনস্ট্যান্ট যোগ বিয়োগ আকারে বা গুণ আকারে বা পাওয়ার রিলেটেড কিছু থাকতে পারে, কিন্তু এ বি থাকবে, এ বি এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটা প্রত্যেকটা রাইটারের বই আছে, এবং এই অঙ্কটা খুবই সহজ, মানে একটু খালি মনে রাখতে হয় কাজটা কি করতে হয়, আর কোনো রাইটারে এক্সাম্পলে আর কোনো রাইটারের অনুসরণীতা আছে, কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটা খুবই গুরুত্ব। এই অঙ্কের রিলেটেড আরও কয়েকটা অঙ্ক আসে, 4-5টা অঙ্ক আসে এই অঙ্কের রিলেটেড প্রমাণ হিসাবে। তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চেন উদ্দীপকটা লিখি। 2 নম্বর কোয়েশ্চেনে উদ্দীপকে কি দেওয়া আছে, ক নম্বর কোয়েশ্চেনে, ক নম্বর কোয়েশ্চেন উদ্দীপকে তোমাকে দেওয়া আছে যে cos x এরপর হচ্ছে প্লাস cos y এটা তোমাকে দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে a, এরপরে sin x এ দেওয়া আছে sin x, এরপর হচ্ছে প্লাস sin y, এরপরে আমাদের ইকুয়াল টু কত b। এই হচ্ছে আমাদের কাজটা। এখান থেকে দেখো প্রয়োজনীয় অঙ্কে প্রয়োজনে এই জায়গায় যে কোনো জায়গায় কাজ করে নিতে পারো। আমাদের মূল কথা হচ্ছে যে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতে হবে, মূল কথা হলো এটা যে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এটা করতে পারো, অথবা এখান থেকে সমাধান করে মানে ভাগ করার পর যে কাজটা করবো এই কাজটা এইখানে কাজটা করে কাজটা করতে পারো। তাহলে আমি তো যে কাজটা এখানেই করে ফেলাই, আচ্ছা ভাগ করে করি। মনে করো এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, এটা আমাদের 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করব 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব, 1 নং ভাগ কত 2, ঠিক আছে? তাহলে 1 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করি আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে cos x প্লাস হচ্ছে cos y, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে a, আর নিচে যেটা আসবে sin x প্লাস sin y ইকুয়াল টুটা এখানে না এই জায়গায় হবে বাই হচ্ছে b। তাহলে এইটুকু আমরা পাবো। এর পরবর্তী ধাপটা দেখে বোঝা যাচ্ছে যে অঙ্কের চেহারা দেখলে বোঝা যাচ্ছে কি কাজটা করতে হবে, সিডি এর সূত্র প্রয়োগ করতে হবে, sin c প্লাস sin d sin cos c প্লাস cos d। তাহলে এখন এই সূত্রগুলো যদি আমি লিখি যে sin c প্লাস cos c প্লাস cos d sin c প্লাস sin d এর সূত্রগুলো কি কি, সূত্রগুলো একদম ইজি, যেহেতু এক্স ওয়াই আছে আর লিখলাম না আলাদা করে। আমরা যদি সূত্রগুলো প্রয়োগ করি তাহলে দেখো এখানে সূত্রটা প্রয়োগ করি, বা যে উপরে যেটা আসবে মনে করো যে বা উপরে আসবে cos c প্লাস cos d, দুইটাই cos, 2 cos c প্লাস d মানে হচ্ছে x প্লাস y বাই 2, cos c মাইনাস d মানে হচ্ছে x মাইনাস y বাই 2। এরপরে এখানে আমাদের কি আনতে হবে, cos আনতে হবে, আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আসে 2, এখানে আমরা sin c প্লাস sin d মানে হচ্ছে 2 sin, প্লাস হইলে c প্লাস d টা sin এর সাথে হয়, তার মানে x প্লাস y বাই 2, আর হচ্ছে cos যেটা আসবে x মাইনাস y বাই 2। এতটুকু আমাদের আসলো, ঠিক আছে? ওকে, তার মানে সমান সমান এই পাশেও আর কিছু করার নাই, এ আছে আর কি আছে বি আছে। এখন পরবর্তী যে কাজটা দেখো এখান থেকে আমাদের এই অংশটুকু কি করা যায়, কাটাকাটি করা যায়, যে এই অংশটুকুকে কি করে দেওয়া যায়, কাটাকাটি করে দেওয়া যায়, cos x মাইনাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 কাটাকাটি করে দেওয়া যায়, আবার এখান থেকে 2 কাটাকাটি করা যায়। পরবর্তীটা কি লেখা যায় দেখো, cos x মাইনাস y বাই 2 sin x প্লাস y বাই 2 মানে হচ্ছে cot, লেখা যায় না? কিন্তু cot লিখলে বিপদে পড়বো, cot লিখবো না। আমরা যে কাজটা করব এটাকে এভাবেই রাখবো, মনে করো যে আমাদের যা আসলো সেটাকে আমরা এভাবে রাখলাম, যে বা উপরে আসলো কত cos x প্লাস y বাই 2 আর নিচে sin কত x প্লাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছিল a বাই b। এই কাজটুকু আমরা রাখলাম। এখন আমরা এর পরে কি কাজ করব, আমাদের যদি প্রমাণটা দেওয়া থাকতো মানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা সহজ হইতো, কাজটা কি করতে হইতো।
এখন যারা অনুশীলনী অঙ্কগুলো সমাধান করছো তারা দেখলেই বুঝতে পারবো যে পরবর্তী কাজটা কি করতে হবে, না ওয়ান কাইন্ড অফ মগজের মতন। এখন আমরা মনে করো যে জানি না কাজটা কি করতে হবে, তাহলে এখান থেকে আমাদের কোনো কিছুর একটা সূত্র প্রয়োগ করতে হবে। আনতে হবে কি, আনতে হবে হচ্ছে হলো কজ কত আনতে হবে, কই এক্স প্লাস ওয়াই আনতে হবে, কজ এক্স প্লাস ওয়াই আনতে হবে। তার মানে কোনটা হচ্ছে, এখানে যে কোনটা দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যে কোণের হিসাবটা দেওয়া আছে সেটা কিন্তু কি মানে সিঙ্গেল কোণ টাইপের, আর এখানে যে কোণের হিসাবগুলো দেওয়া আছে এটা কিন্তু উপগুণিতিক টাইপের, ঠিক আছে না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে উপগুণিতিক থেকে কোথায় যেতে হবে, গুণিতকে যেতে হবে, উপগুণিতিক থেকে গুণিতকে যাইতে হবে, এ হচ্ছে আমাদের টার্গেট। তার মানে উপগুণিত থেকে যদি আমাদের গুণিতকে যাইতে হয়, গুণিতক কোণে যাইতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, উপগুণিতিকের সূত্র অ্যাপ্লাই করতে হবে, না হয় কি গুণিতকের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মানে টার্গেটগুলো কি কি একটু তুমি চিন্তা ভাবনাটা কিভাবে করবা। আমাকে প্রমাণে দেওয়া আছে গুণিতক কোণ, আর অঙ্কে পাইছি উপগুণিতক কোণ, তাহলে আমাকে প্রথমে গুণিতক কোণে যাইতে হইলে উপগুণিতিক থেকে গুণিতক রিলেটেড সূত্র অথবা গুণিতক থেকে উপগুণিতক রিলেটেড সূত্র, মানে হচ্ছে সিঙ্গেল কোণ থেকে যে আমরা উপগুণিতিক সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করি অথবা এগুলো থেকে অ্যাপ্লাই করি। তাহলে উপগুণিতিক থেকে আমরা গুণিতকে যাব, তাহলে উপগুণিত থেকে গুণিতকে যাওয়ার একটা সূত্র আমার এই মুহূর্তে মনে পড়তেছে, সেটা হচ্ছে হলো যে কস স্কোয়ার, আমরা একটা সূত্র জানি যে কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু, এই সূত্রটা কিন্তু আমরা জানি ইকুয়াল টু হচ্ছে হলো কজ এ, যার গুণিতকের সূত্রটা হচ্ছে এরকম যে কস টু এ ইজ ইকুয়াল টু হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই সূত্রটা কিন্তু আমরা জানি, ঠিক আছে না? তাহলে আমরা এখন এই সূত্রটা করলেও আমাদের নিচের যে কোনটা আছে টুটাও চলে যাবে, এখানে টুটা থাকবে না, আমাদের কজ কোনটা থাকবে এক্স প্লাস ওয়াইটা থাকবে, হিসাবটা মিলছে। তাহলে এখন আমাদের সিস্টেম হচ্ছে যে আমাদের এই চেহারা বানানো, ডাকটাকে কি করা, এই চেহারায় বানানো। এখন ডাকটাকে যদি আমি এই চেহারায় বানাইতে চাই তাহলে কি করতে হবে, যোজন বিয়োজন, হ্যাঁ উপরে নিচে, হ্যাঁ যোজন বিয়োজন করলেই হয়ে যাবে। আর একটা কাহিনী আছে, দেখো এখানে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে, কিন্তু এই জায়গায় কি নাই, স্কোয়ার নাই। তাহলে আমরা একটু কাজ করি, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে এখানে স্কোয়ার করে দিলাম, এখানে স্কোয়ার করে দিলাম, তাহলে এই পাশে করতে হবে, এই পাশে করতে হবে। এখন আমরা বিয়োজন যোজন করব, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে সমান সমান কি পাবো একটু দেখো, যে উপরেটা উপরে বিয়োজন করব, মানে হচ্ছে হলো কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস সাইন স্কোয়ার কত এক্স প্লাস ওয়াই বাই টু, আর নিচে যোজন করব, তাহলে যোজন করলে যেটা আসে সেটা হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস যোজন সাইন স্কোয়ার কত এক্স প্লাস ওয়াই বাই টু, এটা আসে। তাহলে এই পাশে সেম কাজটাই করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের মজার বিষয় হচ্ছে এটা বা হবে যে অঙ্ক হয়ে গেছে, কিভাবে হয়ে গেল, যে এই পাশে আসো, দেখো উপরে কিন্তু ওই প্যাটার্নে আমাকে মিলে গেছে, তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে হলো কজ এ কে, এ হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই, এ কে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এ বাই টু কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু কত কজ এ। তাহলে আমি উপরটুকু সমান কি লিখতে পারি, কজ এ, উপরটুকু সমান আমি লিখতে পারি কজ এ, তাহলে কজ এক্স প্লাস ওয়াই পাই গেলাম। আর নিচেরটুকু কস স্কোয়ার এই কোণ সেম, আবার এই কোণও কি সেম, তাহলে আমরা এই টোটালটা সমান কি লিখতে পারি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, তাহলে নিচে হলো 1, তাহলে এই পাশে নিয়ে আর মাথা ব্যথা নাই, এই পাশে যা আছে তাই। তার মানে ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কজ এক্স প্লাস এর মান এ বি এর মাধ্যমে প্রকাশ করা, আমরা এ বি এর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছি, এই হলো আনসার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে উদ্দেশ্যটা। তাহলে আমাদের একটু এভাবে মাথায় চিন্তা ভাবনা করলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন, গ নম্বর কোয়েশ্চেন, একের আলোকে প্রমাণ করো যে আমাদের এত। আমাকে একটা চিত্র দেওয়া আছে, দেখো গ নম্বর কোয়েশ্চেন একের আলোকে, একে আমাকে একটা চিত্র দেওয়া আছে, মানে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো, যে এবিসি ত্রিভুজ, যে ত্রিভুজ এবিসি, মনে করো এ হলো ত্রিভুজটা আমাদের, ক্লিয়ার? এ হলো আমাদের এ বি, বি কোনটা ওইটা, এটা বি আর এটা হচ্ছে সি, এ হচ্ছে এবিসি ত্রিভুজ তোমাকে দেওয়া আছে। পরে আমাকে প্রমাণ করতে হবে যে কত, যে বিসি ইকুয়াল টু
এটা ইকুয়াল টু এটা। আচ্ছা আমি একটু ডাকটা লিখি, পরে এখান থেকে আমি কি কাজটা করবো সেটা তোমাদেরকে বুঝাই। যে আগে ডাকটা লিখি। গ নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে বি সি কস সি মাইনাস বি সি, এরপরে কত কস বি, এরপরে ইকুয়াল টু কত, ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো এস সি মাইনাস এ বি, এরপর হচ্ছে হলো 1 প্লাস কজ এ। এটা তোমাকে দেওয়া আছে। এই জায়গা থেকে আমাদের আশা করি বুঝে গেছো যে এই কোয়েশ্চেনটা কোন অনুশীলনী থেকে আসছে। এই কোয়েশ্চেনটা আসছে আমাদের একদম লাস্ট অনুসরণী 7 থেকে, যেটা আর কি 7.7 সেই অনুসারে কোয়েশ্চেনটা আসছে। তাহলে এই জায়গা থেকে আমাদের কাজটা সম্পূর্ণ করা হয় একটা ত্রিভুজের ক্ষেত্রে। এখানে বিসি এসি যা আছে, কোন যা আছে সবগুলো হচ্ছে এই ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কিছু তথ্য কালেক্ট করি। যেরকম আমি লিখতে পারবো যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছিল 180 লিখো, ঠিক আছে। যেহেতু রেডিয়ান 60 কিছুই বলা নাই, আমরা 180 লিখলাম, ঠিক আছে। অথবা পাই লিখো, রেডিয়ান লিখো পাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি। আরেকটা কি লিখতে পারি, আমরা ত্রিভুজের বাহুর নামকরণ জানি যে একটা ত্রিভুজের শীর্ষে বিপরীত বাহু ওই শীর্ষের স্মল লেটারে হয়। তাহলে আমরা বলতে পারি যে এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছিল এ, আর এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছে বি, আর এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছে সি। কারণ হচ্ছে এই বাহুটা বি এর শীর্ষের বিপরীত বাহু, তাহলে বি এর স্মল লেটার হবে। তাহলে এখান থেকে আমরা কিছু লিখতে পারি যে এসি ইকুয়াল টু কত, যে এসি ইকুয়াল টু হচ্ছিল বি। আর এখান থেকে আমরা আরেকটা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু হচ্ছিল সি, আর বিসি ইকুয়াল টু কত এ। এই তথ্যগুলো আমরা এখান থেকে লিখতে পারি। ওকে, এতটুকুই আমাদের চিত্র থেকে কালেক্ট করার প্রয়োজন, কারণ আমরা জানি এগুলোর সাহায্যে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন আমরা এখান থেকে কোন কাজটুকু করব, আমার মানে বরাবরই কথা থাকে যে আমি যখন এই অনুশীলনী আলোচনা করছিলাম যে আমি সকল অঙ্কগুলো একটা সিকোয়েন্সে আলোচনা করছিলাম। সেই সিকোয়েন্সটা কি ছিল, যে আমি বলছিলাম যে আমরা কোথায় থেকে কাজ শুরু করব, কোন দিকে যাব, সেটা কিন্তু প্রতিটা অঙ্কে মনে রাখাটা কষ্টকর। সেই হিসেবে আমরা যে কাজটা করবো, শুধু বাহুর অংশটুকু থেকে কাজ শুরু করবো, এভরিথিং আমাদের প্রমাণ মিলে যাবে। আমরা বাহুর অংশটুকু থেকে কাজ শুরু করব, প্রমাণ মিলে যাবে। আর বাহুর অংশটুকু এক পাশে একসাথে না থাকে, আমরা এক পাশে একসাথে করে নিব। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, দেখো এই পাশে একটা বিসি আছে, বিসিটা এখান থেকে কমন যায়। তাহলে এখান থেকে বিসি আর এখান থেকে এইটুকু হচ্ছে বাহুর অংশ। তাহলে আমি এখান থেকে যদি অতটুকু অংশ নিয়ে কাজ শুরু করি, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে এবং আমাদের কাজটা একদম ইজি, একটা টেন্ডেন্সি দিয়ে আমাদের কাজ করা যাবে। যেরকম আমি কাজ শুরু করবো, যে এখন আমি লিখবো যে এসসি মাইনাস হচ্ছিল এ বি বাই কত, এই যে বিসি, আমি এতটুকু অংশ থেকে কাজ শুরু করব। এটা আমি প্রত্যেকটা এই অনুসরণে মোটামুটি আমাদের সাইন রুলস ইউজ করে বা এই টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলোতে আমরা একই কাজ করছিলাম। তাহলে এই কাজে আমরা এখন যে বাহু দৈর্ঘ্যগুলো বসায় দিই, যে সমান সমান এসি বাহু দৈর্ঘ্য আমরা পাইছি কত, এসি ইকুয়াল টু আমরা বি প্লাস এরপর হচ্ছে এবি ইকুয়াল টু পাচ্ছি হলো সি প্লাস না তো মাইনাস, এখানে হবে মাইনাস, এরপরে হবে বিসি ইকুয়াল টু হচ্ছিল এ, আমরা এটা পাইছি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সাইন সূত্রটা কি, সাইন সূত্রটা হচ্ছিল এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, এরপরে ইকুয়াল টু সি বাই সাইন সি, ঠিক আছে, সাইন সি, এরপরে ইকুয়াল টু কত 2r। এটা হচ্ছে আমাদের সাইন সূত্রটা, যেখান থেকে আমরা এবিসি এর মানগুলো লাগবে। তাহলে আমরা যদি এখন একটু কাজ করি যে এ বাই সাইন এ, ঠিক আছে, সাইন এ ইকুয়াল টু কত 2r, এই এতটুকু অংশ নিয়ে কাজ করি, এটা নিয়ে, তখন আমি এ ইকুয়াল টু কত পাবো, যে 2r ইকুয়াল টু কত, 2r কত সাইন এ, ঠিক এরকম ভাবে বি এর মান পাবো, সি এর মান পাবো। তাহলে আমরা এখানে এবিসি এর মানগুলো বসায় দিই, যে সমান সমান বি ইকুয়াল টু কত পাবো, বি ইকুয়াল টু হচ্ছিল 2r হ্যাঁ সাইন বি, বি ইকুয়াল টু 2r সাইন বি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছিল 2r সাইন সি, এটা আমরা পাবো। আর বাই হচ্ছিল যেটা পাবো সেটা হচ্ছে 2r সাইন এ, 2r কত সাইন এ, এটা পাইলাম। এরপর এখান থেকে দেখো যে উপরে এই অংশটুকু 2r, যে এখানে আমাদের 2r আছে, যে এই হচ্ছিল 2r আর এ হচ্ছে 2r কমন যায়, আর নিচে 2r এর সাথে কি কাটাকাটি যায়। তাহলে আমাদের তাকে হচ্ছিল কত, যে 2r তাহলে কাটাকাটি, ধরো এই অংশটুকু আমাদের নাই,
তাহলে আমাদের তাকে কিন্তু এতটুকু। এখন আমরা সাইন বি মাইনাস সাইন সি এর সূত্র প্রয়োগ করব। তাহলে সাইন বি মাইনাস সাইন সি এর সূত্রটা কি? সাইন বি মাইনাস সাইন সি। তাহলে এখানে সরাসরি লিখি, কারণ যেহেতু ঝামেলা কোন নাই। তাহলে মাইনাস হইলে সি প্লাস ডি কোনটা, মানে সি ডি এর সূত্রের ক্ষেত্রে সি প্লাস ডি কোনটা কার সাথে হয়? কজের সাথে হয়। তাহলে এখানে মাইনাস, তার মানে 2 সাইন, এখানে সাইনের সাথে হবে বি মাইনাস সি বাই 2, এরপর হলো কস বি প্লাস সি বাই কত 2, এটা আমাদের আসে। আর নিচে কি আসে? নিচে আমাদের কি আসবে সেটা আমি একটু পরে লিখতেছি। তাহলে দেখো এখানে সমান সমান আমরা যদি লিখি যে এখানে আমরা 2টা তো থাকলোই, এরপরে সাইন বি মাইনাস সি, এটাকে কিছু করার নাই, এটা এভাবেই থাকলো বাই 2। এরপরে কস যে বি প্লাস সি, এখান থেকে বি প্লাস সি এর মানটা আমরা এই যে বি প্লাস সি ইকুয়াল টু কত পাই মাইনাস এ বসাই দেবো। বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ আমরা বসাই দেবো। তাহলে আমরা এখান থেকে লিখবো কস কত, কস হলো পাই মাইনাস এ বাই 2, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, বি প্লাস সি কস। কিন্তু এটাকে আবার এভাবেও আমরা লিখতে পারি যে ধরো এখান থেকে একটা মাইনাস 2টা একটা এখানে তো আংশিক এভাবে প্রকাশ করে লিখতে পারি। এরপরে এখান থেকে আরেকটা লাইন যদি আমি লিখি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 2 সাইন কত বি মাইনাস সি বাই 2। এরপরে এখান থেকে দেখো পাই বাই 2 এর জন্য পরিবর্তন হয়ে সাইন হবে, সাইন, ঠিক আছে, কস সাইন হয়ে যাবে, আর হয়ে যাবে হলো এ বাই 2। ক্লিয়ার? এই দেখো তাহলে এখানে কোনটা আসছে কি? উপগণিতিক। তাহলে আমাদের হিসাব নিকাশটা উপগণিতে রাখতে হবে। তার মানে এটা সমানে একটা উপগণিতিকের সূত্র আছে, 2 সাইন কত এ বাই 2 ইন্টু কত কস এ বাই 2, এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এই 2 কি কাটাকাটি করা যায়? তাহলে 2 কাটাকাটি হলে আর 2 থাকবে না, তাহলে থাকবে হচ্ছে কত সাইন এ বাই 2, এরপরে কত কস এ বাই 2, এটা আমাদের থাকবে। তাহলে এখানে থাকবে হলো সাইন এ বাই 2, এরপর হলো কস কত এ বাই 2 থাকে। তাহলে দেখো সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটাকাটি, তাহলে এখানে কি থাকে? থাকে হচ্ছে 2 সাইন বি মাইনাস সি বাই 2, আর 2 তো থাকবে না, সাইন বি মাইনাস সি বাই 2 আর হচ্ছে কস এ বাই 2, এটা আমাদের থাকে। তাহলে এখান থেকে দেখো যে সাইন কত বি মাইনাস সি বাই 2, এরপরে হচ্ছে বাই হচ্ছে কস কত এ বাই 2, এই হলো আমাদের হিসাবটা। এখন আমাদের কাজটা কি করতে হবে, কোন দিকে যাইতে হবে, এটা আমাকে একটু প্রমাণের দিকে তাকাই। দেখো আমরা বিসি তো এখানে কমন নিয়ে নিয়েছিলাম, তাই না? তাহলে বিসিটা আমাদের এখানে থাকার প্রয়োজন নাই। তাহলে বিসিটা না থাকলে আমাকে কি থাকে? কস সি কস বি থাকে। তাহলে আমাদের এই পাশে কস সি কস বি আনতে হবে, টার্গেটটা বুঝছো, কস সি কস বি আনতে হবে। তাহলে কস সি কস বি এর সূত্রটা কি? কস সি কস বি, হ্যাঁ, কস সি কস বি এর সূত্রটা হবে কস সি মাইনাস কস ডি এর সূত্র, ঠিক আছে, কস সি মাইনাস কস বি। আচ্ছা, ডি এর জায়গায় আমরা বি লিখলাম। এই সূত্রটা হবে যে 2 সাইন সি প্লাস বি বাই হচ্ছিল 2 আর ইন্টু সাইন, দুইটাই সাইন হবে বি মাইনাস সি বাই 2, এটা হলো আমাদের সূত্রটা। তাহলে এই উপরে আমাদের বি মাইনাস সি বাই 2 আছে, বি মাইনাস সি বাই 2 আছে, ঠিক আছে। তার মানে আমাদের সাইন সি প্লাস বি দ্বারা যদি আমি গুণ করে দিই, সাইন সি প্লাস বি দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। তাহলে আসো এখন উপরে একটু আসো, যে আমাদের এটা সমান তো এটা, হ্যাঁ, তাহলে উপরে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে সমান সমান উপর নিচে, উপরে কি আছে? উপরে সাইন কি আছে? বি মাইনাস সি বাই 2 আছে, ঠিক আছে, আর নিচে কি আছে? আচ্ছা, এটাকে আমরা এই পাশে লিখি তাহলে বেশ বেটার হবে। মনে করো যে সমান সমান আমাদের আছে হচ্ছে সাইন কত বি মাইনাস সি বাই 2, এটা আমাদের উপরে আছে। নিচে কি আছে? কজ এ বাই 2 আছে, কজ কত এ বাই 2 আছে। এখন আমি যদি উপরে এবং নিচে এই সাইন বি প্লাস সি বা সি প্লাস বি দ্বারা গুণ করে দিই, আমরা যদি সাইন কত সি প্লাস বি এটা দ্বারা গুণ করে দিই সি প্লাস বি বাই 2, তাহলে নিচেও সাইন সি প্লাস বি বাই 2 গুণ করবো সি প্লাস বি বাই 2, কোনো প্রবলেম নেই। তাহলে সূত্রটার মতো সাজানোর জন্য উপরে একটা কি লাগবে? 2 লাগবে, নিচেও একটা 2 লাগবে, ঠিক আছে না? উপরে একটা 2 লাগবে, নিচেও একটা 2 লাগবে। তাহলে এই জায়গায় আমরা উপরেরটা সমান কি লিখতে পারি? উপরেরটা সমান লিখতে পারি আমরা এই যে সূত্র cos c মাইনাস cos b, cos c মাইনাস cos b, আর নিচেরটার এই যে c প্লাস b এর মান বসাই দেব, থাকবে হচ্ছিল 2। তাহলে c প্লাস b এর মান যদি আমরা বসাই দেই, কই c প্লাস b, এই যে এখান থেকে ধরো, এখান থেকে আমরা তো জানি যে a প্লাস b প্লাস b ইকুয়াল টু কত? ও আচ্ছা, c প্লাস b না, হ্যাঁ, b প্লাস a কি কত? তো পাই মাইনাস a, এটাই আসে বি প্লাস সি, সি প্লাস বি যে কথা, বি প্লাস সি একই কথা, তার মানে পাই মাইনাস এ বসাই দিব। তাহলে আমরা এখানে আসে হলো সাইন কত পাই মাইনাস এ বাই কত 2, ঠিক আছে, আর ইন্টু কত আসে? ইন্টু হচ্ছে কস এ বাই 2, এটা তো আমাদের আসে। এখন দেখো এটাকে আবার এভাবেও লেখা যায়, আমরা আগের মতনই আংশিকে প্রকাশ করে লিখবো মাইনাস, এভাবে লেখা যায়। তাহলে এইখান থেকে যদি আমরা এখন সমাধান দেখি,
তাহলে সমাধানটা যদি দেখি তাহলে যেটা পাবো যে উপরে যেটা আছে cos c মাইনাস cos b, এটা যা আছে তাই থাকলো। আর নিচে এই π/2 এর জন্য 2টা তো থাকবেই, π/2 এর জন্য কি অনুপাত পরিবর্তন হয়ে cos হবে cos, ঠিক আছে, আর থাকবে a/2। তাহলে এখানে cos a/2 আরেকটা আছে, তার মানে কি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই cos 2 cos a/2 এর সমান আমরা কি লিখতে পারি? দেখো 2 cos a/2 এটার সমান আমরা লিখতে পারি, যেখানে লিখি যেটা সূত্রটাই আছে সরাসরি সূত্র লিখে দিই যে এটা সমান কিন্তু আমরা লিখতে, এখানে ধরো চারটা লাইন লিখি যে এখানে আছে হলো cos কত cos c মাইনাস cos b, তাহলে 2 cos স্কয়ার a/2, 2 cos স্কয়ার a/2 সমান 1 প্লাস cos a, 1 প্লাস cos a, এটা হচ্ছে সূত্রটা। তাহলে এখন আমরা যেটা পাইছিলাম যে এ পাশে সমান সমান কি ছিল, এ পাশে সমান সমান আমাদের ছিল হচ্ছে হলো sc মাইনাস ab, এ পাশে ছিল হলো sc মাইনাস ab, এটা সমান ছিল বাই কি ছিল, বাই ছিল bc, ঠিক আছে না? এখন যদি আমরা আর গুণ দেই তাহলে কিন্তু আমাদের প্রমাণ চলে আসবে, ঠিক আছে? এখন যদি আমরা আর গুণ দেই তাহলে এটাতে এটাতে আর গুণ দিলে তাহলে বা কি আসলো যে bc ইন্টু cos c মাইনাস bc ইন্টু cos b ইকুয়াল টু এটা যদি এটা আর গুণ দেই তাহলে আসে হচ্ছে হলো sc মাইনাস ab ইন্টু কত 1 প্লাস cos a, 1 প্লাস cos a, এই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা কিভাবে করতে হবে এবং টার্গেটটা কি থাকতে হবে। আমি বাহু রিলেটেড যতগুলো অংশটুকু আছে, মানে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান দিচ্ছি। আমরা প্রত্যেকটা অঙ্কই আমি বাহুর অংশটুকু থেকে সমাধান করে নিয়ে আমরা প্রুভ করছি, কারণ এটা একটা মনে রাখাটার একটা ব্যাপার স্যাপার থাকে। আর যদি এক এক অঙ্ক কোন জায়গা থেকে, কোনোটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হয়, কোনোটা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে, কোনোটা বাহুর অংশ থেকে শুরু করে, তাহলে এই সবগুলো করা দরকার নেই। তুমি যে তোমার টেন্ডেন্সি থাকে, মানে তুমি যে কোনো একটা ভাবে প্র্যাকটিস করো, হয়তো বা তুমি সবগুলোকে লেফট হ্যান্ড সাইড থেকে প্র্যাকটিস করো, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে প্র্যাকটিস করো, অথবা বাহুর অংশটুকুকে এক পাশ করে সেখান থেকে প্র্যাকটিস করো, কিন্তু যেটা করে একভাবে করবা তাহলে আমাদের ঝামেলা বাঁচবে না অঙ্কগুলোতে, আমরা একটা সিকোয়েন্সে থাকতে পারবো, ঠিক আছে? তাহলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি সবসময় এই টাইপের অঙ্কগুলোতে আমি বাহুর অংশটুকু কাজ শুরু করি। বাহুর অংশটুকু যদি এক পাশে নাও থাকে তাহলে আমি সবগুলোকে এক পাশ করে আমি সেখান থেকে কাজ শুরু করি, পরবর্তীতে আমার যুক্তি অনুযায়ী বা আমার কি কাজ করতে হবে, আমার প্রমাণ কিভাবে আছে সেই অনুযায়ী আমি আগাইতে থাকি। তাহলে এই হচ্ছে তো আমাদের কাজ। তাহলে আমরা এইভাবেই অঙ্কগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে? আর দুজি মনে করো যে এখানে তো আমাদের ডাকের মধ্যে বাহুর অংশ, কোণ, অনুপাত সবকিছু সমান থাকে। আবার যদি সম্পূর্ণকালী ডাকের মধ্যে আমাদের বাহু থাকে তখন আমরা কোসাইন সূত্র ইউজ করার মতো ইউজ করতাম, তখন আমরা কস সূত্র ইউজ করতাম। হ্যাঁ, কস সূত্র ইউজ করে আমাদের যে হিসাবটা আছে সেটা করতাম। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ডের যে অপর কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সম্পূর্ণ সমাধানটা। তাহলে আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে, আর না বুঝতে পারলেও বলবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে কোনো এক ভিডিওতে এগুলো নিয়ে সমাধান করার জন্য বা ক্লাস নেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।